আশা করছি এই রোডটি কিন্তু সবাই চেনেন, মদনমোহন বাড়ি যাওয়ার রোড। আর এই দেখো আমরা কিন্তু মদনমোহন বাড়িতে চলে এসেছি। ওই প্রাণের ঠাকুর যাকে বলে মদনমোহন বাড়ি। আর এই কোচবিহারে আসবো, মদনমোহন বাড়িতে আসবো না তা তো হতে পারে না। আর এই মদনমোহন ঠাকুরকেই কিন্তু ভোগ দেওয়ার জন্য এদিকে দোকানগুলো রয়েছে। এই দেখুন কি সুন্দর ক্ষীরের মন্ডা রয়েছে। আর আমিও কিন্তু দেরি না করে ঠাকুরের জন্য ভোগ কিনে নিচ্ছি। এই দেখো আমি কাকুকে বলছি আমাকে প্যাক করে দাও, আর কাকু কিন্তু সেটাই করছে। আর এদিকে বলছিল যে আমাকে একটা কুপনে নাম লিখতে হবে, তো আমি সেই মতে নাম লিখতেও চলে যাচ্ছি। এই দেখুন আমি কিন্তু নাম লিখছি, আর এদিকে আমার পেছনে আরও অনেকজন লিখছে। তো বেশ ভালোই ভিড় হয়। আর এই মুহূর্তের যা অবস্থা, সবাই কিন্তু সেফ থাকুন, সুস্থ থাকুন। আর যারা আমাদের দেশের জন্য লড়ছে তাদের জন্য একটাই প্রার্থনা করব, তারা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর পরিবার পরিজনদের সাথে থাকতে পারে। আর এদিকে আমার কুপনে নাম লেখা হয়ে গেছে, আর এবার এই দিক দিয়েই আমরা যাচ্ছি। আর এদিকে আমার মা বলে যাচ্ছে আর জাস্ট 5 মিনিট বাকি, তুই তাড়াতাড়ি আয়, পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আর এইদিকে দেখো বা আজকে জাস্ট প্রচুর ভিড়। এদিকে নানান দর্শনার্থী সবাই বসে আছেন। আর মন্দিরে গেলে তো আলাদাই একটা অনুভূতি হয়, সবাই পুজো দেখার জন্য ওয়েট করছে। আর এদিকে কিন্তু আমি প্রসাদও পেয়ে গেছি।